একবার মাহফিলে দেখেছিলাম এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ, কি হয়েছে? আমি 1 নাম্বারে দাও। ঠিক আছে যান। আর একজন বলছে আমি 2 নাম্বারে, আর একজন 3 হাত তুলেছে, কি গো বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবে। এখন কি বলবো? বললাম ঠিক আছে যান, মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। এখানে যারা উঠতেছেন ওরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যারা কেউ যাবেন না। তা আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমরা টুপিওয়ালা মানুষ বলতে শুধু না, এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারীম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামে সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছে? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। কারণ আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে, কেউ খিচুড়ি, কেউ রোলমল, এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খিচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি আবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকে উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শাহাদাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল, 550 আলেমকে নিয়ে, সব ঘরনা। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরনার আলেম এক জায়গায় এসেছিল। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মুহতামিম, উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী, উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম, উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি। এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম, আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম। একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে, অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 500 না, 750 না, 7.5 জন যদি এক জায়গায় হতো আলেম, 10টা মামলা হয়ে যেত। এটা বানিয়ে বললাম না, এইটাই ঠিক। কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা, আপনি টের পাচ্ছেন? জালেমরা মনে করেছিল আর আমি আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে। আমরা যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমরা প্রথমে থানায় নিয়ে, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? বলছে থানায় চলে। কি বলবেন তো? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? এ কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করিস, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না। বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিল, যে শিবির করে, শিবিরের রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে। জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিং এ গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি। আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস?
এই জেনারেল দলের মতো নাকি একবার লাফ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি। কত কাঠখড়ি পুরানো লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না। এইরকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লেটার তো দূরের কথা, ভাবাও যায় না। সমস্যা কি আপনার? আরো পেছান, যে যেখানে আছে কথা বলবেন না, ও দেখতে পারে পারুক, না পারে না পারে। এটা একগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন। আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খুতবা দিয়ে বের হচ্ছি, আমি কি পালিয়ে যেতাম? দুই হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস, অথচ কিছুই না। থানায় নিয়ে আমারে বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চায় ক্ষমতা দেন, যাকে চায় নামিয়ে দেন। আমার বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জায়গা মতো হাত দিয়েছে, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায়। তো আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে। না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15.5-16 বছরে এই জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিজে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই। এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24টা ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া। জালেমদের এত দিন অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরও মন নরম হয় নাই। আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠায় যে আমার দোষ কি যে মানুষ আমারে তাড়িয়ে দিল। কোন দোষ পাননি, এদিকে আসে, আপনার দোষ দেখাচ্ছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকেও আল্লাহ কোনদিন ক্ষমা করার কথা না, কারণ যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 দিন, 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়। আপনি চিন্তা করতে পারেন, 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আর আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান, এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই।
সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন। এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। ফরিদপুরের একজন সন্তান খান সাহেব নামে, মতিয়ার রহমান খান, ও একটা ডাবিং করেছে টকশোর। কালামানিকের মহিউদ্দিন খান বলছে না, তাই বলে আমার বিসিতে মারবে। আর কত অপমান করবে আল্লাহ আপনারে। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এই জন্য ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না। কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আলেম জালেম ছাড়া পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে না। আপনি তাফসিরে দেখবেন, ও যখন একবার পানির নিচে যাচ্ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখন ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, জিবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় কষ্ট দিয়েছো, তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে। তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা। আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না, এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এই জন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলো দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথা আপনি আরবি করেন তো ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু,
চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে। মাদ্রাসায় ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার